আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইংরেজি ক্লাসে। আজকের পর্বটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। চলুন প্রথমত জেনে নেই ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ফিউচার পারফেক্ট টেন্স হলো ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়ে থাকবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে, আর যে কাজটা পরে শেষ হবে সেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি লক্ষ্য করি। কিভাবে আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা সাজাবো, সেন্টেন্স তৈরি করব, তার জন্য আমাদের স্ট্রাকচারটা অবশ্যই ভালো করে জানতে হবে বা বুঝতে হবে। সাবজেক্ট, তারপরে কি আছে শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অর্থাৎ V3, ভার্বের 3 নম্বর ফর্ম, এরপরে হচ্ছে প্লাস অবজেক্ট। এখন আমরা বাংলা উদাহরণের সাহায্যে আমরা জানার চেষ্টা করব কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সকে সেন্টেন্স আকারে গঠন করা যায়। সূর্য ওঠার পূর্বেই আমরা রওনা হব, এখানে দুইটি কাজ, একটা হচ্ছে সূর্য ওঠা আর একটা আমরা রওনা হব। দেখা যাচ্ছে যে আমরা রওনা হব এই কাজটা পূর্বেই হচ্ছে, আমরা পূর্বেই রওনা হব সূর্য ওঠার পূর্বে, এই জন্য এই কাজটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আমরা সাজাবো হচ্ছে উইল, তারপর নিয়ে আসলাম শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ব্যবহার করা যাবে, শ্যাল হ্যাভ ব্যবহার করা যাবে। উই শ্যাল হ্যাভ, তারপরে স্টার্ট ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল হয়ে গেল, উই শ্যাল হ্যাভ স্টার্টেড, এরপরে বিফোর দ্য সানরাইজেস, দ্য সানরাইজেসের অংশটুকু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হলো উই শ্যাল হ্যাভ স্টার্টেড বিফোর দ্য সানরাইজেস। এরপর আছে দ্বিতীয় এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পল, ট্রেন ছাড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছে থাকবে। ট্রেন ছাড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছে থাকবে, এই কাজটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, তার কারণ তারা ট্রেন ছাড়ার আগেই পৌঁছে থাকবে। তাহলে তাদের অংশটুকু দে উইল হ্যাভ রিচড দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছে থাকবে। এরপর হচ্ছে বিফোর দ্য ট্রেন লিভস, ট্রেন ছাড়বে এরপরে, তার মানে হচ্ছে এভাবে কি দাঁড়ালো দ্য উইল হ্যাভ রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভস। এরপরে আরেকটি এক্সাম্পল রয়েছে, 1 মাসের মধ্যে আমরা কাজটি শেষ করে থাকব। কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে থাকবে বুঝালে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে। আমরা এই উদাহরণটি লক্ষ্য করি, আমরা কাজটি শেষ করে থাকব, উই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক 1 মাসের মধ্যে, বাই 1 মান্থ, বাই 1 মান্থ, বাই 2 মান্থস, বাই 3 মান্থস, বাই 1 ইয়ার, বাই 4 PM, বাই 5 PM, বাই 1 উইক এটসেট্রা হতে পারে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করে থাকবো, উই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 1 মান্থ, বাই 2 মান্থস এটসেট্রা। আজকে ক্লাসটি এখানেই শেষ, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।